আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি লাবণী অধিকারী। মাদারীপুর শহরের চৌরাস্তা এলাকায় ১২,৪০,০০,০০০ টাকা ব্যয়ে নির্মিত ৬-তলা ডায়াবেটিস হাসপাতাল ভবন গতকাল উদ্বোধন করা হয়েছে। মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য জান্দাহার আলী মিয়া প্রধান অতিথি হিসেবে ভবনটির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই। হাসপাতাল কর্তৃপক্ষ ব্যবসায়িক মনোভাব পরিহার করে দুস্থ ও অসহায় রোগীদের চিকিৎসা সেবায় বিশেষ গুরুত্ব দেবে এবং সবার জন্য মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করতে কাজ করবে বলে ডাক্তাররা আশাবাদ ব্যক্ত করেন। মাদারীপুর ডায়াবেটিস সমিতির সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী হুমায়ুন কবিরের সভাপতিত্বে গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন, সচেতন নাগরিক কমিটির সভাপতি খান মোহাম্মদ শহীদ, মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাক্তার অখিল সরকার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। জুলাই আন্দোলনের চেতনা ধারণ, রাষ্ট্র সংস্কার এবং জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতের দাবিতে নড়াইলে পথযাত্রা ও পথসভা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। গতকাল বিকেলে নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনাল মুক্তমঞ্চে এ পথসভা অনুষ্ঠিত হয়। এর আগে শহরে একটি পথযাত্রা বের করা হয়। নড়াইল জেলা এনসিপির আহ্বায়ক কৃষিবিদ মুন্সী জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব মাহমুদা সুলতানা রিমির সঞ্চালনায় আয়োজিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। এছাড়া বক্তব্য দেন সংসদ সদস্য ডাক্তার মাহমুদা মিতু, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, আলী আহসান জুনায়েদ, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক, জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সদস্য সচিব আমিরুল ইসলাম রানা সহ কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ। নড়াইলের কালিয়া উপজেলায় অনিয়মের অভিযোগে গতকাল দুটি বেসরকারি ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১,০০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাসের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ক্লিনিক দুটিতে রোগী ভর্তি থাকলেও সেখানে কোনো চিকিৎসক ও নার্স উপস্থিত ছিল না। এছাড়া একটি ক্লিনিকের লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ ছিল। অপারেশনে অ্যানেস্থেশিয়া প্রদানকারী চিকিৎসকের কোনো তথ্য কর্তৃপক্ষ দেখাতে পারেনি। এসব অনিয়মের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী খাদিজা সেবা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এবং সম্রাট সার্জিক্যাল ক্লিনিক অ্যান্ড কেয়ার ডায়াগনস্টিক সেন্টারকে ৫০,০০০ টাকা করে মোট ১,০০,০০০ টাকা জরিমানা করা হয়। উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে এ ধরনের তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। গত ১০ দিনের ব্যবধানে গোপালগঞ্জের সবজির দাম দ্বিগুণ থেকে ৩ গুণ বৃদ্ধি পেয়েছে। বাজারে এখন ৬০ টাকা কেজির নিচে কোনো সবজি কেনা যাচ্ছে না। মাছের দামও বেড়েছে। এতে দিনমজুর, নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ চরম বিপাকে পড়েছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামারবাড়ির উপপরিচালক ড মোহাম্মদ মামুনুর রহমান বলেন, চলতি জুলাই মাসে জেলায় স্বাভাবিকের চেয়ে অধিক বৃষ্টিপাত হয়েছে। এতে জেলার ৮৫ হেক্টর জমির সবজি ক্ষেত ডুবে নষ্ট হয়েছে। গোপালগঞ্জে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। শুক্রবার রাতে গোপালগঞ্জ টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চামটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। গতকাল দুপুরে বোলতলী তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক শামীম আল মামুন বিষয়টি নিশ্চিত করেছে। নিহতরা হলেন মুকসুদপুর উপজেলার হরিরচর সিন্দায়াঘাট এলাকার অসিত কুণ্ডুর ছেলে অচিন্ত কুণ্ডু, মাদারীপুর জেলার রাজুর উপজেলার পূর্ব নাগরদী গ্রামের মনীন্দ্রনাথ বাড়ইয়ের ছেলে উজ্জ্বল বাড়ই ও একই উপজেলার গোয়ালকান্দি গ্রামের শাহিন ব্যাপারীর ছেলে ফয়সাল ব্যাপারী। উপপরিদর্শক আল মামুন জানান, একটি মোটরসাইকেলে করে অচিন্ত ও উজ্জ্বল গোপালগঞ্জের দিকে আসছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা টেকেরহাটমুখী দ্রুতগামী অপর একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে অচিন্ত নিহত হন। এ সময় মোটরসাইকেলে থাকা উজ্জ্বল ও ফয়সাল গুরুতর আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। গুরুতর আহত উজ্জ্বলকে রাজুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও ফয়সালকে ঢাকা উপজেলা কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। তিনি আরও জানান, মরদেহের ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। সবশেষে আবহাওয়া। আজ
আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলায়।